তো অনেক দিন পর বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে কিন্তু একটি বিরাট আপডেট রয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে দেওয়া হবে এই নিয়ে কিন্তু একটি বড় আপডেট রয়েছে। পাশাপাশি টাকা পাওয়ার জন্য বাড়ির কাজ কতটুকু কমপ্লিট করতে হবে। বাংলার আবাস যোজনা প্রকল্প নিয়ে প্রকাশ্যে উঠে এসেছে একটি বিরাট খবর। আপনিও কি আবাস যোজনার আওতায় টাকা পেয়েছেন বা আগামী দিনে পাবেন বলে অপেক্ষা করছেন? তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করি। আপডেটে কি বলা হয়েছে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এগানো হচ্ছে আবাস বরাদ্দের টাকা দেওয়ার সময়। নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণেই বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। নির্ধারিত সময়ের আগেই আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির বরাদ্দ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। প্রশাসনিক সূত্রে খবর, সেই কারণে বাড়ি তৈরির কাজ কোথায় কত বকেয়া রয়েছে তা সরাসরি গিয়ে খতিয়ে দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে। রাজ্যের চলতি পরিস্থিতির দ্বিতীয় কিস্তি বরাদ্দের সময় এগিয়ে আনাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয়েছে। তার সূত্র ধরে ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় দপ্তরের সচিবকে সঙ্গে নিয়ে গিয়ে আবাস তৈরির কাজ খতিয়ে দেখছেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রশাসনিক সূত্রের বক্তব্য, জুন মাসে প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কথা ছিল নবান্নের, কিন্তু এখন মে মাসের শেষের মধ্যে সেই কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে করানোর চেষ্টা চালাচ্ছে প্রশাসন। তার আগে যেটুকু কাজ বাকি রয়েছে তার যতটা সম্ভব সেরে ফেলার বার্তা দেওয়া হয়েছে জেলাগুলিকে। বুঝতেই পারছেন, যারা এখন পর্যন্ত প্রথম কিস্তির টাকা ঢুকেছে এখনও বাড়ির কাজ শুরু করেননি, তাদেরকে কিন্তু দ্রুত কাজ সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের একাংশের অনুমান, ওয়াকফ আন্দোলন ঘিরে রাজ্যের যে পরিস্থিতি তাতে আইন শৃঙ্খলা ঠেকাতেই বেশি ব্যস্ত থাকতে হচ্ছে জেলা প্রশাসনিক কর্তাদের। বেশিরভাগকে এই অবস্থায় যাতে প্রকল্পের গতি থমকে না যায় তা নিশ্চিত করাই এর অন্যতম লক্ষ্য হয়ে থাকতে পারে। তবে আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, উত্তরবঙ্গে এই সময়টায় কিছু চাষের কাজে উপভোক্তারা ব্যস্ত থাকেন, ফলে সেখানে বাড়ি তৈরির গতি কিছুটা কমেছে। আবার ঈদের কারণেও কিছুদিন সেই কাজ করা যায়নি। সব মিলিয়ে সংশ্লিষ্টদের দাবি এখনও 3 থেকে 4% কাজ বাকি রয়েছে। সেগুলি যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যেতে চাইছেন নবান্ন। সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিচ্ছে, 2টি দফায় মোট 1,20,000 টাকা করে দেওয়ার কথা 12 লক্ষ আবাস উপভোক্তাকে, যার মধ্যে 11 লক্ষ আবাসের মূল তালিকায় থাকা এবং 1 লক্ষ বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত উপভোক্তাদের। প্রথম কিস্তি 60,000 করে মোট প্রায় 7,200 কোটি টাকা গত আর্থিক বছরেই 2024-25 দিয়ে দিয়েছে রাজ্য সরকার। বাকি আরও 7,200 কোটি টাকা দেওয়ার কাজ হবে, তবে তার আগে বাড়ির নির্দিষ্ট পরিমাপের কাজ শেষ করে ফেলার কথা বলা হয়েছে উপভোক্তাদের। পঞ্চায়েত মন্ত্রীর কথায়, খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরির গতি স্লোথ, দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন। ফলে প্রায় নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্বিতীয় কিস্তির বরাদ্দ দেওয়ার কাজ শেষ করে ফেলা যাবে। মে মাসের শেষ থেকে সেই কাজ শুরু করার চেষ্টা চলছে। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, স্কুল সার্ভিস কমিশনের প্যানেল বাতিলের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য সরকার বেশ অস্বস্তিতে রয়েছে। তার উপরে ওয়াকফ বিল নিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন বেশ উত্তপ্ত। এ নিয়ে প্রশাসনিক ভূমিকাও বারবার প্রশ্নের মুখে আসছে। 2026 সালে বিধানসভা ভোটের আগে আবাসের সব উপভোক্তাকে চলতি 12 লক্ষ ছাড়াও আরও 16 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আগামী মাস থেকেই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পরিকল্পনা কার্যকর হলে পরবর্তী উপভোক্তাদের জন্য বরাদ্দের সময়ও এগিয়ে আসতে পারে বলে অনুমান সংশ্লিষ্ট মহলের। সব মিলিয়ে তা যথেষ্টই অর্থবহ হবে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে মে মাসের শেষের দিক থেকে
আবাস প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবং যাদের পিডাব্লিউ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তাদের যে ডিসেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল সেটাকে কিন্তু আরও আগে আনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। তা আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে তারাও এরকম ভিডিও সবার আগে দেখতে পায়।